নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বিহারি স্টাইলের চিকেন মশলা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে চিকেন মশলা বানাই দেখে নিন। মাংসের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। অল্প করে হলুদ গুঁড়ো দেব, আর দেব কাশ্মীরি রেড চিলি 1 চামচের মতো দিয়ে দেব। এক চামচ লবণ আবার পরে দেব, অল্প করেই দিলাম। ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, 5-7 মিনিট রাখলেই হয়ে যাবে, যাতে চিকেন থেকে জলটা ঝরে যায়। এটা 5-7 মিনিট রেখে দেব। প্রথমে কড়াইয়ে সাদা তেল দেব। আমি এই রান্নাটা সাদা তেল দিয়েই করব। আপনারা চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারেন। এইবার তেলটা কিছুক্ষণ ধরে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার ম্যাগনেট করা মাংস কুচোগুলো দিয়ে অল্প করে ভাজা করে নেব। হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা, এটা আপনারা হালকা করেই ভেজে নেবেন। এইবার ছেঁকে তুলে নেব। এই যে চিকেনের জলটা বেরিয়েছে, এইটা তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা হাতে করে ছিঁড়ে নিয়েছি, আর দেব 2 টুকরো এলাচ, 2টো দারুচিনি আর 2টো লবঙ্গ, আর দেব 1 চামচ জিরে। ভালো করে ফোড়নটা করে নেব। এইবার দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ। এইবার 5 মিনিট ধরে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখুন এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ বাটা। আমি 2টো পেঁয়াজ কেটে বেটে নিয়েছিলাম, শিলনোড়াতে দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ আমি পেঁয়াজ বাটাটা ভাজা করে নেব।
পেঁয়াজ বাটাটাও ভালো করে ভেজে নিয়েছি। এইবার আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে আদা রসুনটা ভেজে নেব। আদা রসুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এইবার কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দেব। আবার কষিয়ে নেব। আমি ঝালের জন্য তো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি দিয়ে দেব। আজকে আমি চিকেনেতে চিকেন মশলা দেব, 1 চামচ দিয়ে দেব। এইবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি চিকেন কষাতে কোনো রকম টমেটো আর টক দই দেইনি। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এইবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবারে চিকেনে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনারা এখানে বুঝে সুঝেই দেবেন। আমার মনে হলো একটু দিতে হবে তাই দিলাম। এইবার ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, বাইরে খুব সুন্দর রিমঝিম করে বৃষ্টি পড়ছে, চলুন দেখে আসি একটু। এইবার ঢাকা খুলে একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে কতটা জল বেরিয়েছে। আবার ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে, মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি আরেকটু কষিয়ে নেব। এইবার ঢাকনা খুলে নেব। আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে এবং কত সুন্দর তেলটা ছেড়ে গিয়েছে। অল্প করে জল দেব। আমি একটু গ্রেভি রাখবো তাই অল্প করে জল দিলাম। এবার একটু খুন্তি করে নেড়ে দেবো এইভাবে। এবার 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে নেব। আমার রেডি হয়ে গেল একদম চিকেন বানানো। এইবার
গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার বিহারি স্টাইলের চিকেন মশলা। এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। এই বৃষ্টির দিনে গরম গরম ভাত আর চিকেন মশলা দারুণ লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।